আপনাদের সবার অনুরোধে আজ আমি চলে এসেছি সাইবেরিয়ান হাস্কির ক্যানেলে। ওয়াইগার আছে 1.7 ইয়ার্স এর। 1 বছর 7 মাস। 1 বছর 7 মাসের। 1 বছর 7 মাসের গ্রোথ দেখুন। প্রথম এদের অ্যাক্টিভনেসটা দেখে নিন। এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। সবার প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, উনি সবার প্রথম হাস্কি কিনবেন না এসি কিনবেন। অর্থাৎ যদি বেস্ট কোয়ালিটির হাস্কি চান, আমার মনে হয় এর বিকল্প আপনারা আর কোথাও পাবেন না। এগুলো হলো সব স্ট্যান্ডার্ড কোডের বাচ্চা। এর আগে আপনারা দেখলেন উলি কোড, এটা হচ্ছে কোয়ালিটি। অর্থাৎ তার উপর আচ্ছা, এদের ভ্যাকসিনের কি অবস্থা? এদের 42। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকদিন ধরে আমায় রিকোয়েস্ট করছেন যে দাদা সাইবেরিয়ান হাস্কির উপরে একটা ভালো ভিডিও চাই, অর্থাৎ সাইবেরিয়ান হাস্কির ক্যানেল কভার করুন। আপনাদের সবার অনুরোধে আজ আমি চলে এসেছি সাইবেরিয়ান হাস্কির ক্যানেলে। এবং আপনারা সাইবেরিয়ান হাস্কির কোয়ালিটি দেখে বুঝতে পারছেন সাইবেরিয়ান হাস্কি কাকে বলে। তো আজকের এই ভিডিওটিতে সাইবেরিয়ান হাস্কি নিয়ে আপনাদের যাবতীয় কোশ্চেন সবকিছুই আজ আমি রিজলভ করব। আপনারা হাস্কি নিন বা না নিন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের সাইবেরিয়ান হাস্কি নিয়ে যে কনফিউশন আছে আপনাদের মনে বা যে ধরনের কোশ্চেন আছে সবই রিজলভ হয়ে যাবে। তো এই চ্যানেলটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন, হাস্কির প্রাইস কেমন, হাস্কির কোয়ালিটি কেমন, এর A to Z থাকবে আজকের এই ভিডিওটিতে। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সাইবেরিয়ান হাস্কি। আজ আমি এসেছি এই দাদার ক্যানেলে। সবার প্রথম দাদার নামটা জেনে নেবো। দাদা আপনার নাম? আমার নাম বারিশ চ্যাটার্জি। বারিশ চ্যাটার্জি। বারিশ কি? আরে বাহ, বারিশ চ্যাটার্জি। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আপনি হাস্কি নিয়ে কতদিন কাজ করছেন? 2018 থেকে আমি অ্যাকচুয়ালি পড়তে শুরু করেছি। আচ্ছা, বাট তার আগে থেকে আমার বাড়িতে হাস্কি ছিল। 2018 মানে 18 থেকে, তাই তো? 18, 19, 20, 21, 22, 23, 24 ধরে নিতে পারি 6 বছর আপনি আছেন এর সঙ্গে পুরোপুরি। মানে 6 বছর মানে অনেকটা সময়। হ্যাঁ, এখানে যে হাস্কিগুলো আমি দেখছি মোটামুটি এদের বয়সের অ্যাভারেজ রেঞ্জ কেমন? এখানে সব 4 and 4.5 ইয়ার্স এর মধ্যে রয়েছে। তার মধ্যে কেউ কেউ নিচেও আছে, যেমন ওয়াইগার আছে 1.7 ইয়ার্স এর। 1 বছর 7 মাস। 1 বছর 7 মাসের। 1 বছর 7 মাসের গ্রোথ দেখুন। মানে একদম পুরো ভাল্লু। 1 বছর 7 মাস সাইবেরিয়ান হাস্কি। আপনারা অনেক সাইবেরিয়ান হাস্কি দেখেন, আর এই হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। আপনাদের পুরোপুরি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাবে। আর মোটামুটি এদেরও বয়স ওই এর বয়স 3 and 8, 3.8, ওরও বয়স 3.8, 3.6 to 8 এরকমই হবে। মোটামুটি সব অ্যাভারেজ এদের বয়স আছে 4 বছর 1 মাস 2 মাস এরকম এর মধ্যে। এদিকে এসো, এখানে বসো, আমরা এখানে বসে কথা বলি। আচ্ছা, এবার যেটা কোশ্চেন, আমার চ্যানেলে বন্ধুদের প্রচুর কোশ্চেন, মানে আমাকে ওনারা প্রচুর দিন ধরে রিকোয়েস্ট করছেন যে একটা সাইবেরিয়ান হাস্কির ক্যানেল কভার করুন। কারণ কি, সবার প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, উনি সবার প্রথম হাস্কি কিনবেন না এসি কিনবেন। আপনি কি বলবেন? খুব কমন কোয়েশ্চেন। ডেফিনেটলি এসি, সবার ফার্স্ট এসি, দেন হাস্কি। উইদাউট এসি কিন্তু হাস্কি সার্ভাইভ করবে না। আপনাদের অনেকে প্রমিস করতে পারে যে হ্যাঁ ফ্যানের তলাতে এসি রয়ে যায়, কুলারে এসি রয়ে যায়, এসবের কোনো প্রয়োজন নেই, বৃষ্টি পড়লে একটু হাস্কি কিনবেন এই ধরনের। ঠিক আছে, বাট এরকম কোনো ব্যাপার নেই। মানে অনেকে বলছেন যে দাদা এখন কিনবো নাকি, একটু অনেকে আবার গাইড করছে যে বৃষ্টি পড়লে কিনুন, মানে এরকম কিছু আছে কি? মানে কমপ্লিটলি ব্লাফ এগুলো, কমপ্লিটলি ব্লাফ। মানে উনি যদি চান এখনো হাস্কি নিতে পারেন, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু এসিটা আগে। এক্স্যাক্টলি, উইদাউট এসি কিন্তু হাস্কি সার্ভাইভ করবে না। কারণ হয়তো সব মানে আপনি এটা ওভারনাইট কিছু এফেক্ট বুঝতে পারবেন না, বাট ডেফিনেটলি একটা সার্টেন টাইমের পর হট করে হিট স্ট্রোক করে যাবে একদিন। একদম, কারণ এদের গায়ে যে পরিমাণে মানে এদের এটা আছে, ফারটা আছে, এই ফার মানে প্রচন্ড হিট ক্রিয়েট করছে। অলমোস্ট দুটো কম্বলের সমান, মানে প্রচুর হিট ক্রিয়েট করছে, সেহেতু এসিটা দরকারি। আচ্ছা, এসি কি 24 ঘন্টা? 24 ঘন্টা তো ওরা নিজেরাও এসির মধ্যে থাকবে না, সত্যি কথা বলতে গেলে। কারণ হচ্ছে ওদেরও বেরোতে হয়, ওদেরও একটু বিকেল বেলায় একটু ঘুরবে ফিরবে, একটু গার্ডেনে যাবে, বা যদি আপনারা কেউ ফ্ল্যাটে থাকেন তো ওয়াকে নিয়ে যেতে পারেন। তো এই ধরনের জিনিসগুলো তো একটু ওরা করবে। আর 24/7 তো ওরা ঘরে এসি ঘরের মধ্যে বসে থাকবে না। তো এক্স্যাক্টলি, আমি ওটাই বলতে চাচ্ছিলাম
8 to 9 ইয়ার্স মতন তো রাত্রেবেলাতেই চলে যায় অলমোস্ট, ঠিক আছে। আর প্লাস দিনের বেলাও 4-5 ঘন্টার উপরেই চলে, সো হয়েই যায় 14 আওয়ার্স মতন। তার মানে এদের জন্য আমার এক্সট্রা তো লাগছে না কিছু। এক্স্যাক্টলি, কারণ আমরা রাতে দুপুরবেলা আমরা রাতে সারা রাত চালিয়েই ঘুমাই, এক্স্যাক্টলি, তারপর সারা রাত চলছে, আর দিনের বেলায় দুপুরে আমাদের এখন লাগছেই। হ্যাঁ, দুপুরে এখন লাগছেই, তো ফলে সেক্ষেত্রে 4-5 ঘন্টা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ফলে সেক্ষেত্রে যে আমাদের এক্সট্রা এর জন্য যে এসির খরচা বাড়ছে সেটা নয়। অনেকক্ষণ লাগে, তো হঠাৎ করে আমি 14-15 ঘন্টা এসি বললে আপনার কাছে শুনতে পারি, একটু ক্যালকুলেট করে দেখুন, অলমোস্ট 14-15 ঘন্টা আমাদের বাড়িতে এসি চলে যায়। ঠিক, কুকুর থাকবে না থাক। আচ্ছা, তাহলে এটা আপনারা বুঝতে পারলেন যে হাস্কি আপনাদের রাখতে গেলে এসি মাস্ট, অর্থাৎ এসি আপনাদেরকে নিতেই হবে। হ্যাঁ, তাছাড়া কিন্তু ওরা থাকতে পারবে না। বুঝতেই পারছেন, 1 বছর 7 মাস, 1 বছর 7 মাসে এর এই গ্রোথ হয়েছে। এবং আমি যে বেবিগুলো দেখাবো সেগুলো কিন্তু সব এদেরই বেবি, মানে এ বাবা আর ওর মা। এ হচ্ছে বাবা, এ বাবা, এ মা, উলিকোটের বাচ্চা, মানে উলিকোট আছে এদেরই বাচ্চা পাবেন। অর্থাৎ যখন বড় হবে 1 বছর 7 মাসে এই গ্রোথ হয়েছে, মানে বুঝতে পারছেন কি লেভেলে ওদের গ্রোথটা হবে, কোয়ালিটিটা কি দাঁড়াবে। ফলে অবশ্যই এসি মাস্ট, এসি লাগবে। অর্থাৎ এসি যদি থাকে তাহলে আপনার বর্ষাকাল বা বসন্তকালের জন্য অপেক্ষা করতে হবে না, আপনি যদি চান কালকেও বাচ্চা নিতে পারেন। অনেকে এটা বলে যে সাইবেরিয়ান হাস্কি ইন্ডিয়ান ক্লাইমেটে সহ্য করতে পারবে না, বা ইন্ডিয়ান ক্লাইমেটে মানে ওদের কমফোর্টেবল হবে না, বাট এটা খুব একটা সত্যি কথা নয়। ডেফিনেটলি উইদাউট এসি কমফোর্টেবল হবে না, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইট। উইদাউট এসি কমফোর্টেবল হবে না সাইবেরিয়ান হাস্কি। বাট এরা 15-16 জেনারেশন ধরে ইন্ডিয়াতে বর্ন, ঠিক আছে, তো এরা ইন্ডিয়ান ক্লাইমেট অনেকটা হ্যাবিচুয়েটেড করে ফেলেছে। সাইবেরিয়ান হাস্কি যদি আপনি সাইবেরিয়া থেকে নিয়ে আসেন, দেন হি মাইট নট সার্ভাইভ। একদম ঠিক আছে। সিমিলারলি এখানকার সাইবেরিয়ান হাস্কি যারা 22-26 ডিগ্রি টেম্পারেচারের মতো থাকে, তাদেরকে যদি হঠাৎ করে -60 ডিগ্রি টেম্পারেচারে পাঠিয়ে দেওয়া হয়, এরাও সার্ভাইভ করতে পারবে না। তো এটা হচ্ছে ফ্যাক্ট। সিমিলারলি জার্মান শেফার্ডও ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার ক্লাইমেট হ্যাবিচুয়েট করেছে। জার্মানি ক্লাইমেট আর ইন্ডিয়ার ক্লাইমেট তো সেম নয়, একদম এক্স্যাক্টলি। তো জার্মান শেফার্ডেরও ডুয়েল কোট রয়েছে। তো ওরা জার্মান শেফার্ড তো হাস্কিরও অনেক আগে থেকে পপুলার, তো ওরা তো আরো বেশি জেনারেশন ধরে ইন্ডিয়াতে রয়েছে। ওরও তো লং কোট আছে, এক্স্যাক্টলি, ওরও লং কোট আছে। তো এটা ফ্যাক্ট, বাট এটা নিয়ে অনেক মিথ রয়েছে মার্কেটে। একদম ঠিক, আমি সেটাই বলতে চাইছি। অর্থাৎ মানুষ যদি, আপনারা যদি চান হাস্কি রাখতে, 100% হাস্কি রাখতে পারেন। আপনি যদি জার্মান শেফার্ড পুষছেন লং কোট, তাহলে হাস্কিও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এসি দরকার আছে, এসি মোটামুটি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আপনাকে 12 ঘন্টা এসিতে ওদেরকে রাখতে হবে। আপনি হিসেব করে দেখবেন, রাখতেই হবে, বাধ্যতামূলক। 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ওদেরকে এসিতে রাখতেই হবে, বাধ্যতামূলক। আর আপনি যদি হিসেব করে দেখেন 12 ঘন্টা জেনারেলি আমাদের এসি চলে। চলুন এবার আপনাদেরকে বাবা মা বলে দিলাম। বাবা, ও বাবা, আর এ মা, এ মা, আর আমাদের মাসি, ও মাসি, ও মাসি। এসো, এ হচ্ছে বাবা, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এদের সঙ্গে তো ওরা থাকতে পারবে, হ্যাঁ হ্যাঁ, মাসির সঙ্গেও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। তো চলুন এবার আপনাদেরকে বেবিগুলোকে দেখিয়ে দিই। এবার আপনারা হাস্কির বেবিদেরকে দেখছেন। প্রথম এদের অ্যাক্টিভনেসটা দেখে নিন। এদের বয়স এখন 62 ডেজ। 62 ডেজ, 62 দিন, 62 দিনের হাস্কি। এদের বাবা মাকে আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ বাবা মা দেখে আপনি বুঝতে পারছেন যে এদের কোয়ালিটি কি হতে চলেছে। এসো, তুমি এদিকে এসো, এদিকে এসো, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? 62 ডেজ, 62 দিন বয়স হাস্কি। এদের বাবা মা দেখেছেন, আমি বাবা মাকে আবার নিয়ে এসেছি, বাবা মার সঙ্গেও এদেরকে দেখাবো। ফলে আপনারা কোয়ালিটি দেখে বুঝতে পারছেন যে কি হতে চলেছে। অর্থাৎ যদি বেস্ট কোয়ালিটির হাস্কি চান, আমার মনে হয় এর বিকল্প আপনারা আর কোথাও পাবেন না। একদম বেস্ট কোয়ালিটির হাস্কি। এর মধ্যে মেল ফিমেল কি আছে দাদা? আপনি যেটা ধরে আছেন ওটা ফিমেল। এ ফিমেল, হ্যাঁ। আচ্ছা, এ ফিমেল, এটা মেল, এ মেল, হ্যাঁ, এ মেল। এসো 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 এসো, এদিকে এদিকে এদিকে। ওখানে কি আছে? এ হচ্ছে মেল, ইয়েস, এ মেল ফিমেল। আর আরেকটা আছে, আর একটা ও ফিমেল। অর্থাৎ দুটো ফিমেল আছে, একটা মেল আছে এখন আপনার কাছে। এটা লাইট কপার এন্ড হোয়াইট। আচ্ছা, দুটো, এটা পুরো আইডেন্টিক্যাল টুইনস এই দুটো। এইটা পুরো অলমোস্ট জেন্ডারটাই আলাদা, বাকি পুরো দেখতে মার্কিং টার্কিং সমস্ত কিছু একের। আর
এটা ফিমেল, এটা ফিমেল, আর এটা মেল। এটা ফিমেল আছে, এটা মেল আছে, ফিমেল। আর এটা ফিমেল, এটা মেল। হ্যাঁ, এটা ফিমেল আছে, মেল আছে, অর্থাৎ দুটো ফিমেল আছে এখন আর একটা মেল আছে। আচ্ছা, এদের ভ্যাকসিনের কি অবস্থা? এদের 42 ডেজের ভ্যাকসিন ডান পাপি ডিপি। Okay. এদের 62 ডেজের ভ্যাকসিন ডান DHPPL। ঠিক আছে, ডান। এই দুটোর ভ্যাকসিনেশনস এর ভিডিও আর এর বক্স আর এর মানে কার্ডটা তো আমি দেবই, প্রোভাইড করবোই, বাট অ্যাট দ্য সেম টাইম আমি ভিডিওগুলো প্রোভাইড করবো যে আপনি দিচ্ছেন সেটা এক্স্যাক্টলি, কোনো ফেক নয়। হ্যাঁ এক্স্যাক্টলি। একদম বুঝতে পারলেন, ভ্যাকসিন দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রপার যে ভ্যাকসিন করার যেটা বয়স, যেটা এজ, সেই বয়সে সেই ভ্যাকসিন কিন্তু ওদের পড়ে গেছে। আচ্ছা, এবার এরা জেনেটিক্যাল ডিজিজে কোনোদিনও মরবে না, বা এরা পার্বো থেকে অ্যাকচুয়ালি প্রথম দুটো ভ্যাকসিন যদি ঠিকঠাক করে পড়ে যায় না, তো ইউজুয়ালি ওদের হয় না যে কখনো যে পার্বো হয়ে গেল তো মরে গেল। আচ্ছা, কোনোদিনও এটা যদি ইন ফিউচার ভবিষ্যতে 5-6 বছর পরে গিয়ে পার্বতে ইনফেক্টেডও হয় না, এটা কখনো মানে হবে না, এমন হবে না যে সার্ভাইভ করবে না। এখানে 3টে উলিগোটের বাচ্চা আছে, এর স্টার্টিং প্রাইসটা এবার আমরা জেনে নেব। তাই এটার স্টার্টিং প্রাইস রেখেছেন, এর স্টার্টিং প্রাইস হচ্ছে 60,000। 60,000, 60,000 থেকে দাম শুরু হচ্ছে। এরপর আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই কথা বলে নেবেন। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করে দিন। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7477748133। এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করতে পারেন, waggingwolfskennel.com, waggingwolfskennel.com। এখানে গিয়ে আপনারা এই সাইটটাতে গিয়ে এদের প্রচুর ফটোস ভিডিওস ওখানে পাবেন, অ্যাভেলেবেল রয়েছে আমার সাইটে। বুঝতে পারছেন, কোয়ালিটির দামটা কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে কোয়ালিটির উপরে। আমি সবসময় বলি যে ডগের দাম হয় না, ডগের কোয়ালিটির দাম হয়। এটা হচ্ছে কোয়ালিটি। ফলে দাম শুনে কিন্তু ঘাবড়ে যাবেন না, কারণ আমি আমার চ্যানেলে এতদিন ভিডিও করে একটা জিনিস বুঝেছি যে কিছু মানুষ আছেন যারা কোয়ালিটি খোঁজ করেন। এটা হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ তার উপরে বেস করেই দাম। অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা কল করে নেবেন, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটে গিয়েও ভিজিট করতে পারেন এবং কন্ট্যাক্ট নাম্বারে কল করেও সরাসরি কথা বলে নিতে পারেন। এবং ভিডিওর এন্ডে আমি কোথায় এসছি এই অ্যাড্রেসটাও বলে দেবো, আপনি যদি চান সরাসরি এখানে এসেও দেখে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। না না না, একদমই কোনো সমস্যা উনি এসে এখানে দেখে নিয়ে যেতে পারেন। ফলে খুব বেশি দূরে নয়, আমি চলে এসেছি যেহেতু আপনারাও আসতে পারবেন, এসেও কিন্তু দেখে নেয়ার সুবিধা আছে। দাম শুরু হচ্ছে 60,000 থেকে, কিন্তু কোয়ালিটি আপনার যাবে এটা। নিশ্চয়ই ওর বাবা মাকে দেখেছেন, চলুন আরেকবার আমি বাবা মাকে দেখিয়ে দিচ্ছি এদের সঙ্গে। আপনাদেরকে বলেছিলাম বাবা মার সঙ্গে দেখাবো। বাবা হোয়াইট কালারে দেখছেন বাবা, এর মা, বাবা মার সঙ্গে বেবিদের দেখছেন। আপনারা নিশ্চয়ই এবার আইডিয়া করতে পারছেন যে দামটা কেন 60,000 থেকে শুরু হচ্ছে, কারণ এই হচ্ছে কোয়ালিটি। আপনারা এই জিনিস ঘরে নিয়ে যেতে চলেছেন। দেখুন, এই হচ্ছে বাবা মা, যেটা আপনারা বারবার করে আমায় রিকোয়েস্ট করছিলেন যে দাদা বাবা মার সঙ্গে বেবিদের দেখতে চাই। এই হলো বাবা, বাবার সঙ্গে দেখছেন, এ হচ্ছে মা, মায়ের সঙ্গে দেখছেন। এবং এদের বেবি মানে কিন্তু কোয়ালিটি এটাই, ফাইনালি এই কোয়ালিটি হতে চলেছে। ভ্যাকসিনেশন সবকিছু কমপ্লিট, অর্থাৎ দুটো ভ্যাকসিন হয়ে গেছে। দাদার মুখ থেকে আপনারা শুনলেন যেটা নিয়ে খুব বেশি ভয় থাকে পারবো, সেটার ভয় কিন্তু অনেকটাই আপনাদের কেটে যাবে এই ভ্যাকসিনের জন্যে। আচ্ছা, এদেরকে দেখাতে দেখাতে এবার একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ডেলিভারি। আমার চ্যানেলে বহু বন্ধু আছেন আসাম, বিহার, রাজস্থান, উড়িষ্যা, এনজিপি, ওনারা রক চান, কিন্তু ওনাদের পক্ষে তো ফট করে চলে আসা সম্ভব হয় না যে কোনো জিনিস প্ল্যান করে। ডেলিভারির কি ব্যবস্থা আছে? ওকে, সো আমি পার্সোনালি থ্রু আউট ইন্ডিয়া ডেলিভারি করি, মানে একদম ত্রিপুরা টু গুজরাট, কন্যাকুমারী টু কাশ্মীর, থ্রু আউট ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে অল ডেলিভারি? ওভার ইন্ডিয়া, বাই ট্রেন, বাই ফ্লাইট, বোথ। ঠিক আছে, বাই ফ্লাইট যদি হয় তাহলে, যদি আপনার সিটিতে ডিরেক্টলি কানেক্টেড হয় কলকাতার ফ্লাইট,
তাহলে পসিবল হয়, আর আদারওয়াইজ আপনার সাথে যদি ভায়া ফ্লাইট যায় তো দেন ইম্পসিবল ডেলিভারি করা ওখানে। Okay. বাই ফ্লাইট, বাই রোড পসিবল বা বাই ট্রেনও পসিবল, ঠিক আছে। Okay. বাট আরেকটা হয় যেটা সিঙ্গেলই ডগ, শুধু আপনারই ডগ যাবে, ওর সাথে আর কোনো ডগ যাবে না। না, আপনি যা ডেলিভারি করবেন সেটা সিঙ্গেল হবে। এক্স্যাক্টলি ওর সাথে কোনো ডগ যাবে না, কোনো ডগের ছোঁয়াও লাগবে না, শুধু আমার বাড়ি থেকে বেরোবে ট্রান্সপোর্টারের হাতে থেকে সোজা আপনার হাতে, মাঝে কোনো হাত হবে না, না কোনো কুকুরের সাথে মিশবেও ওকে, মাঝখানে। বুঝতে পেরেছি। এরা কিন্তু মা বাবার সঙ্গে খেলা করছে, দেখছেন? এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই জিনিসটাই খুব ইম্পর্টেন্ট। অনেকে দেখবেন ডগের একটা বাইটিং টেন্ডেন্সিস থাকে। একদম ঠিক। তো বাইটিং টেন্ডেন্সিস কিন্তু কমপ্লিটলি ব্রিডার ফল্ট, এটা অনেকেই আপনাকে বলে না, বাট বাইটিং টেন্ডেন্সিস রয়েছে যারা খাঁচার মধ্যে রেখে ব্রিড করে, ছোট 3x3 বা 2x2 খাঁচার মধ্যে রেখে একসাথে অনেকগুলো পাপিকে রেখে ব্রিড করছে। তো একটা সার্টেন টাইমের পর কি ডগ ওই খাঁচা থেকে বেরোনোর জন্য চেষ্টা করে এবং একদম। খাঁচার দেওয়াল কামড়াতে শুরু করে। এই ধরনের পাপি যদি আপনি নিয়ে যান না, তো ওর হাই চান্সেস থাকে বাইটিং টেন্ডেন্সিস, কারণ ও অলওয়েজ খাঁচার দেওয়াল কামড়ে একদম অভ্যস্ত। ঠিক আছে। এখানে কি হয়, এই যে মা ওর বাচ্চাকে কামড়াচ্ছে, বাবা ওর বাচ্চাকে কামড়াচ্ছে, এই জিনিসটাতে ওরা বুঝতে পারে বাইটিং ফোর্সটাতে, মানে আমি কতটা বাইট ফোর্স দিলে একজনের লাগবে না, লাগবে না। একদম ঠিক। বুঝতে পারলে, এদের কিন্তু কখনো বাইটিং টেন্ডেন্সিস হবে না। আমি লিখে দিতে এখন আমাদের ফ্ল্যাট কালচারে থাকি, মানুষের যেটা কোশ্চেন থাকে যে আমি 1000 স্কোয়ার ফুট ফ্ল্যাটে আছি, আমি কি হাস্কি রাখতে পারবো? আই মিন 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে অতটা ম্যাটার করে না, কারণ আপনি ওকে ইভিনিং ওয়াক আর মর্নিং ওয়াকের যদি প্র্যাকটিস করান, ঠিক আছে, কারণ বাদ বাকি টাইমটা তো হয়তো 90% এসির মধ্যেই কাটাবে। হ্যাঁ। আর ইভিনিং ওয়াক আর মর্নিং ওয়াকের যদি অভ্যাস করান আপনি, তাহলে ওর সাফিসিয়েন্ট ওয়াক হয়ে যাচ্ছে একটা সারাদিনে। আচ্ছা। ঠিক আছে, দেন ডগ টায়ার্ডও থাকবে, আর টায়ার্ড ডগ গোজ থ্রু এভরিথিং। ঠিক আছে, মানে ওর কিছুতেই কিছু যায় আসে না, মানে সুন্দর। বুঝতে পারলাম, মানে আমার যদি 800 স্কোয়ার ফ্ল্যাট হয় তবু আমি রাখতে পারবো, শুধু আমাকে ওকে ওয়াকিং একটা নিয়ে যেতে ওয়াকিং হবে। এর, হ্যাঁ, আপনাকে দুবেলা ওয়াকিং এর হ্যাবিচুয়েটটা করাতে হবে। বুঝতে পেরেছি, মানে আমি কিনে নিয়ে গেলাম কোন একটা ওই ডলের মতো সাজিয়ে রাখলাম, সেটা হবে না। না, ওটা কি হবে বলুন তো, আলটিমেটলি কুকুরটা বসে থেকে থেকে, এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্কিং ব্রিড, তো দৌড়ানো রানিং ব্রিড, তো একদম ঠিক। এরা অ্যাকচুয়ালি আপনি এক্সারসাইজ এদের ফুল করাতেই পারবেন না, কারণ এরা রানিং ব্রিড। আপনি ম্যাক্সিমাম ওয়াকিংই করাবেন, আপনি ওদের সাথে কত দূর দৌড়াবেন? একদম ঠিক। তাই না? তো অলরেডি ওদের এক্সারসাইজ ওখানে কমই আছে, তো ওটাও যদি আপনি 2 টাইমস এর জায়গায় 1 টাইমস করেন, তো তখন ওগুলো ধীরে ধীরে প্রবলেমস আসতে পারে। বাট এবং ধীরে ধীরে কি হয় বলুন তো, বসে থাকতে 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 শরীরে রোগ ডেভেলপ করে। একদম ঠিক, মানে যত ওরা বসে থাকবে এক্স্যাক্টলি আমাদের মতোই, মানে একদম এগুলো কিছু ওভারনাইট এফেক্ট করে না, এগুলো কিন্তু সব 4-5 বছর পরে, 4-5 বছর পরে। বুঝতে পারবেন? বুঝতে পেরেছি। কিছু বুঝতে পারবেন ওভারনাইট আপনি। ঠিক, তাহলে মোটামুটি সবকিছু আমি ক্লিয়ার করে দিলাম, ফোন নাম্বার শেয়ার করে দিয়েছি, ওয়েবসাইটও শেয়ার করে দিয়েছি। অবশ্যই কিন্তু কল করে নেবেন বা ওয়েবসাইট ভিজিট করে নেবেন, বা যদি চান আমি অ্যাড্রেসও ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেবো, এসে ভিজিট করে নিতে পারেন। যদি আপনারা গুড কোয়ালিটির হাস্কি চান, তাহলে আমার মনে হয় এর থেকে বেস্ট আর হবে না, কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আপনারা যে এটা দেখছেন, এই যে 4টে বেবি দেখছেন, এগুলো হলো সব স্ট্যান্ডার্ড কোডের বাচ্চা। এর আগে আপনারা দেখলেন উলি কোড, আর এটা হলো স্ট্যান্ডার্ড কোডের বাচ্চা। এদের বয়স একদিনের ছোট ওরা, মানে 61 দিন। 61 দিন। 61 দিন। আগেরগুলো দেখালাম 62 দিন, এরা একদিনের ছোট 61 দিন। মেন পার্থক্য হচ্ছে কোড, হ্যাঁ হ্যাঁ, মেন পার্থক্য হচ্ছে কোড। স্ট্যান্ডার্ড কোড হাস্কি অ্যাকচুয়ালি একটু অ্যাথলেটিক বডি হয়, ঠিক আছে। আচ্ছা। আর উলি কোড হাস্কি একটু বাল্কি বডি হয়, একদম ভাল্লুক দেখতে হয়, ঠিক আছে। মানে ওরা বেসিক্যালি মানে অ্যালাস্কান ম্যালামিউটস এর সাইডটাতে অনেকটা বেশি যায় আর কি উলি কোডটা। আচ্ছা, তো তার জন্য ওদের ইনার কোডটাও অনেক বেশি ডেন্স, দেখতেও গাব্দ হয়। আর স্ট্যান্ডার্ড কোড হচ্ছে এটা পিওর ব্রিড হাস্কি, এটা হচ্ছে একদম অ্যাথলেটিক ফিগার, কমপ্লিট অ্যাথলেটিক ফিগার। আচ্ছা, মানে দুটো জাস্ট কোডের পার্থক্য, আদারওয়াইজ কোনো পার্থক্য নেই, কোয়ালিটির দিক দিয়ে কোনো পার্থক্য নেই। না, কোয়ালিটির দিক থেকে কোনো পার্থক্য নেই। এদেরও বাবা মা আমি দেখিয়ে দেবো, এমন নয় যে এদের বাবা মা দেখিয়ে দেবো না, এদেরও বাবা মা দেখিয়ে দেবো। আপনারা হয়তো ভাবছেন যে ওই দরজার ওখানে গিয়ে ওরকম করছে কেন, কারণ ওই ঘরটা হচ্ছে ওদের ঘর, ওখানে এসি চলছে, সেই জন্যই ওরা ওই ঘরটায় ঢোকার জন্য এত শর্টকাট করছে। ফলে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, আমি আগেই বলে দিয়েছি, আগে এসিটা কিনবেন, তারপরে এদেরকে নিয়ে যাবেন, কারণ যখন ভালোবেসে নিয়ে যাচ্ছেন, ফলে এদের সেই ভালোবাসার জায়গাটাও কেউ আমাদের তৈরি করতে হবে। আচ্ছা, এখানে মেল ফিমেল কটা কি আছে? এখানে দাদা একটাই মেল আছে, ওই কাঁধে যেটা স্পট আছে ওটা হচ্ছে মেল।
যেটা কাঁধে স্পট আছে, আর বাকিগুলো ফিমেল সব। কাঁধে স্পট আছে বলতে এই একটা সাদা স্পট আছে দেখো কাঁধে একজনের, ওই যে ওটা দাদা, এটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এ মেল, এই মেল। এ মেল, হ্যাঁ হ্যাঁ অর্থাৎ এখানেও একটা মেল আছে, 3টে ফিমেল আছে। হ্যাঁ। আচ্ছা, এবার জেনে নেবো এদের ভ্যাকসিন। এদেরও আজকে 62 ডেজের ভ্যাকসিন আজকের মধ্যেই হয়ে যাবে কমপ্লিট। আর এদের ফার্স্ট ভ্যাকসিনেশন 42 ডেজ ডান। 42 ডেজের যে ভ্যাকসিন সেটা এদের কমপ্লিট। হ্যাঁ, আর 62 ডেজ, তাই তো? আজকেই ওদের 62 ডেজ। আজকে 62 ডেজ, আজকে সরি না, ওদের কালকে 62 ডেজ, আজকে 61। আজকে এদের হলো, উলিকটগুলোর হলো। ওকে, মানে এদের ভ্যাকসিন আর 2-1 দিনের মধ্যেই পড়ে যাবে। 2-1 দিন না, কাল সকালেই। কাল সকালেই পড়বে, কাল সকালেই এদের সেকেন্ড ভ্যাকসিনটা পড়ছে। এক্স্যাক্টলি। অর্থাৎ তাহলে দুটো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমার জিজ্ঞেস করা হয়নি, সেটা দুটো বাচ্চার ক্ষেত্রে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে এদের ফুড। আমরা ফুড এখন কমপ্লিট হোমমেড ফুডও রয়েছে। আচ্ছা। প্রত্যেকটা ডগ হোমমেড ফুডও রয়েছে আমাদের বাড়ির, অ্যাডাল্ট থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকে। আমরা লাস্ট 2 ইয়ার্স আগে পর্যন্ত রয়্যাল ক্যানিন আর N&D প্রেফার করতাম, বাট লাস্ট 2 ইয়ার্স ধরে আমরা একজন দিল্লিতে ডায়েটিশিয়ান আছে আকর্ষিকা নারায়ণ মৈত্র, শি ইজ ওয়ান অফ দ্য টপ লিডিং পেট নিউট্রিশনিস্ট কারেন্টলি ইন ইন্ডিয়া। তো ওনার কাছ থেকে আমরা কমপ্লিট ডায়েট চার্ট বানিয়েছিলাম, তো ওই ডায়েট চার্ট আমরা এখনো পর্যন্ত ফলো করি থ্রু আউট। মানে ওরা বাইরের খাবার কিছু খাচ্ছে না? না, ওরা বাইরের খাবার বলতে মানে কোনো প্রিজারভেটিভস খায় না, মানে বুঝতে পেরেছি। কোনো রয়্যাল ক্যানিন বলেন বা কোনো রকমের মানে যেহেতু preservatives না। প্যাকেট জাত যেগুলো ওদের খাবার, কোনো সেই খাবার packet- ওরা কেউ না, কোনো food ওরা প্যাকেট খাচ্ছে ফুড না। আমরা খাওয়াই না। Okay. আমরা ইভেন প্যাকেট সাপ্লিমেন্টসও দিই না, মানে কোনো ওষুধ মেডিসিনসও চেষ্টা করি যতদূর অ্যাভয়েড করা যায়। ওকে ওকে, তো এদের মিলসে বেসিক্যালি যেটা আমি রেশিওটা বলে দিচ্ছি আপনাকে, 50% চিকেন থাকে আর 25% রাইস, 25% থাকে ভেজিটেবলস। ঠিক Okay. আছে, এটা কমপ্লিট ওদের মিল 100 গ্রাম ইয়ের মধ্যে, 100 গ্রামসের মধ্যে। তো আর কিছু সিডস वगैरह আরো অন্যান্য জিনিস আমরা কিছু ফলো করি, যেগুলো আপনারা যদি ফোন করেন আমরা ডিরেক্টলি আপনাকে বলে দেবো। আচ্ছা। আর এমনিও আমি প্রত্যেকেই গাইড করি, নেসেসারি নয় আপনাকে আমার ক্লায়েন্টই হতে হবে, আপনি এমনিও ফোন করতে পারেন আমাকে যদি আপনি কোনো সমস্যা থাকেন। আমি হাস্কি রিলেটেড যদি হয় ডেফিনেটলি আমি আপনাকে গাইড করে দেবো। আচ্ছা, মানে হাস্কি রিলেটেড কোনো সমস্যা উনি পড়লে উনি ফোন করতে পারেন? ডেফিনেটলি আমার আয়তায় যতটুকু আছে, মানে আমার এতদিনের যা এক্সপিরিয়েন্স হয় ততটুকু, না, উনি একটা- আমি ডেফিনেটলি কোনো ডাক্তারি ফলাতে যাব না, বাট হ্যাঁ মানে যতটুকু আমি মানে বুঝতে পেরেছি, মানে 6 বছর মানে অনেকটা সময়, 6 বছরে হ্যাঁ। যতটা শিখেছেন সেটা আপনি হ্যাঁ। সাপোর্ট দেবেন। এটা অনেকটা মানে উনি Exactly. চিন্তা করতে পারেন যে আমি নেই ওনার থেকে, ফোন করবো কি করবো না সেটা দরকার নেই, উনি ফোন করতে পারেন। ফোন করতে পারেন, ইভেন নেসেসারিও নয় আমার ক্লায়েন্টই হতে হবে আপনাকে। বুঝতে পেরেছি। আপনার অন্য জায়গা থেকে হাস্কি কিনেছেন সেরকমও যদি আপনি লাড়াচা করে থাকেন অসুবিধায়, তাহলে আপনি ফোন করতে পারেন আমাকে, আমার কোনো আমি সাদরে আপনাকে হেল্প করবো। আচ্ছা, এবার অনেকক্ষণ ধরে আপনাদের মনে যে কোশ্চেনটা ঘুরছে, এবার সেই কোশ্চেনটা আমি করব। এদের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? এদের প্রাইস 40 থেকে স্টার্টিং। 40? ইয়েস। এদের প্রাইসটা শুরু হচ্ছে 40,000 থেকে। এবার আপনারা ফোন করে নেবেন, সেম একই জিনিস, ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে ওয়েবসাইট অ্যাড্রেসটাও দেখতে পাচ্ছেন। ফোন করে নেবেন আমাকে, আমি ডিটেলসে পরে একদম স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে অবশ্যই ফোন করে নেবেন। ফোন করে ডাইরেক্ট কথা বলে আপনি কি নিতে চাইছেন, মেল বা ফিমেল, সেই হিসাবে ওনার সঙ্গে কথা বলে নেবেন। কথা বলে যদি ডেলিভারি নিতে চান, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। আর যদি মনে করেন যে না, আপনি এখানে এসে একদম আমি যেরকম বাবা মার সঙ্গে ওদেরকে দেখে মানে খেলা করতে দেখতে পাচ্ছি, সেরকম যদি আপনারা দেখতে চান তাও চলে আসতে পারেন। এবার এদের বাবা মাকেও আমি দেখিয়ে দেবো। এদের বাবা মা এখন উপরে আছে, আমি গ্রাউন্ড ফ্লোরে আছি, এদের বাবা মা এখন ফার্স্ট ফ্লোরে আছে। সেখানে গিয়ে আমি ওদের বাবা মাকেও দেখিয়ে দিচ্ছি। দারুণ সুন্দর। যারা দু রকমের ব্রিড আছে, মানে বেসিক্যালি 2 রকমের কোড আছে। এবার যারা যে কোড পছন্দ করেন সেই হিসাবে আপনারা কল করে নেবেন। আমি স্টার্টিং করেছিলাম স্ট্যান্ডার্ড কোড দিয়ে, পরবর্তীকালে ওলি কোডের প্রচুর রিকোয়ারমেন্টস আসতে থাকে, একদম। কলস আসতে থাকে, দেন আমি ওলি কোড রাখা প্রেফার করি। ওটা মানুষ বেশি চান, কারণ যেহেতু ফোলা ফোলা থাকে এবং হ্যাঁ, দেখতে exactly. একটা দেখতে যেহেতু শোনো আর খুব সুন্দর হয়। এটাই, হ্যাঁ ওটাই মার্কেট নিয়েছে অনেকটা। একদম ঠিক। আচ্ছা, এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এদের আই। আপনাদের অনেকের রিকোয়ারমেন্ট থাকে এদেরকে ব্লু আই, প্রত্যেকটারই কিন্তু ব্লু আই, 100% ব্লু আই। আপনারা দেখতে পাচ্ছেন কি, এটা কিন্তু পুরোপুরি 100% ব্লু আই। 4টেরই ব্লু আই আছে। আপনারা যে 4টে বেবি এখানে দেখছেন প্রতিটারই ব্লু আই, ফলে আই নিয়েও কোনো কনফিউশনে আপনারা থাকবেন না।
আপনারা যখন কল করবেন, যদি ডেলিভারি নেন, সেক্ষেত্রে ভিডিও কল করুন। ভিডিও কল করে দেখে একদম সবকিছু যদি আপনাদের মন মতো হয়, আমার 100% আমি শিওর আপনাদের মন মতো হবে, কারণ কোয়ালিটি নিয়ে আপনারা কোনো রকম ইস্যু পাবেন না, এটা 100% শিওর। এবার যদি আপনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়, প্রাইস দিয়ে সবকিছু ঠিকঠাক হয়, সেটাও মনে হয় না খুব বেশি সমস্যা হবে। আপনারা কল করুন, ওয়েবসাইট ভিজিট করুন, করে এসে যেটা আপনাদের এতদিন রিকোয়ারমেন্ট ছিল যে একটা গুড কোয়ালিটির হাস্কি আমি চাই, সেই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হবে, এটুকখানি কথা আমি বলতে পারি। এবার চলুন এদের বাবা মাদেরকে দেখে নিই। আপনার যে স্ট্যান্ডার্ড কোডের বাচ্চা দেখালাম, তার কে বাবা কে মা? এ হচ্ছে বাবা, এ হচ্ছে বাবা, এর নাম চার্লি। চার্লি বাবা, আর ও হচ্ছে মা, মায়ের নাম মায়ের নাম বরফি। বরফি, বরফি চার্লি। এরা আপনি দেখতে পারেন অ্যাকচুয়াল এদের এটাই আমি বলছিলাম, অ্যাথলেটিক ফিগার মানে এটাই এটাকেই অ্যাথলেটিক ফিগার বলে। একদম একটু পেটের দিকটা ভেতর দিকে ঢোকা থাকে, হ্যাঁ, বেসিক্যালি উলিকটের অপোজিট পুরো। একদম ঠিক, মানে উলিকোটটা মানে অনেক বেশি ফোলা ফোলা, একদম হ্যাঁ 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 হ্যাঁ, গোলগাল কোলবালিশ। এক্স্যাক্টলি। বাট এদেরও ডুয়েল কোটই আছে, এদেরও একটা ইনার কোট আছে, একটা আউটার কোট রয়েছে। তো উইদাউট এসি কিন্তু এরাও সার্ভাইভ করতে পারবে না, ঠিক। অ্যাকচুয়াল হাস্কি অরিজিনাল ব্রেড যেটা, মানে এরাও কিন্তু হাস্কি। তাহলে এটা নিলেও আপনাদের এসি কম্পালসারি, এসি আপনাদের রাখতেই হবে। হ্যাঁ, শুধুমাত্র exactly. ওদের ফাটটা অনেক বেশি, এদের হ্যাঁ। ফাটটা তুলনামূলক কম। ইনার কোটটা, ইনার কোটটা, ইনার কোটটা ইনার কোটটা অনেকটাই কম। এ হলো বাবা মা। এক্স্যাক্টলি। আপনাদের যেটা রিকোয়ারমেন্ট ছিল যে আমরা বাবা মা দেখে বাচ্চা নেব, বাবা মা দেখেই আপনারা বাচ্চা নিতে পারবেন। আয় চার্লি, আয়। এই চার্লি, দারুণ সুন্দর। চার্লি বাবা শোন, ঘুরতে যাবি? তুমি যাবে ঘুরতে? এই হলো বাবা মা। তুমি যাবে ঘুরছি বাবা? যেহেতু এরা উপরে ছিল বলে বাচ্চাদেরকে আর উপরে নিয়ে এলাম না, হ্যাঁ আলাদা করে দেখিয়ে দিলাম। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এদেরকে নিয়ে এলেও সেই একই রকম। ও দেখুন, ও ওখানে গিয়ে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে বলুন তো? কারণ ওই ঘরটায় এসি চলছে, ও এতক্ষণ ওই ঘরে ছিল। তার মানে বুঝতেই পারছেন ওদের রিকোয়ারমেন্ট। জাস্ট বের করেছি 2-3 মিনিট হয়েছে, তাতেই কিন্তু ওইখানে গিয়ে দাঁড়াচ্ছে দুজনই। ফলে আপনাদের ফার্স্ট প্রায়োরিটি এসি, দেন সেকেন্ড প্রায়োরিটি হাস্কি। এক্স্যাক্টলি। তাহলে বন্ধুরা, মোটামুটি সবকিছু আমি দেখিয়ে দিলাম, যেটা আমার দায়িত্ব ছিল সেটা আমি কমপ্লিট করে দিয়েছি। অনেক খুঁজে এমন একটি চ্যানেলে এসেছি যেখানে আপনারা বেস্ট হাস্কি পেতে পারেন। এবার আমি বলে দিচ্ছি এটা কোথায়, যদি আপনারা এখানে এসে দেখতে চান, কিভাবে আসবেন, কোথায় আসবেন, অ্যাড্রেসটা আমি শেয়ার করে দিচ্ছি। এবার জেনে নেবো অ্যাড্রেস। অ্যাড্রেস গ্রিন পার্ক, কেশবগঞ্জ চটি, বর্ধমান। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে একটা টুকটুক ধরলেই আমার বাড়িতে পৌঁছে যাবেন। বর্ধমান ইউনিভার্সিটি থেকে একদম ঢিলছোড়া দূরত্বে আমার বাড়ি। একদম। এই যে ক্যানেলটি আমি দেখালাম, এটি হলো বর্ধমানে। আমি কলকাতা থেকে আজকে এসেছি বর্ধমানে। আমার ট্রেনে মোটামুটি সময় লেগেছে 2 ঘন্টা 45 মিনিট, অ্যাপ্রক্স এরকমই টাইম লেগে যায়, 2 ঘন্টা 40, 2 ঘন্টা 45। হ্যাঁ, এক্সপ্রেস ধরলে 1 ঘন্টার মধ্যেও চলে, 1 ঘন্টা হ্যাঁ, 15 মিনিট। এক্সপ্রেস ধরলে, হ্যাঁ আমি লোকালে এসেছি। হ্যাঁ। আমার মোটামুটি 2 ঘন্টা 40 মিনিট টাইম লেগেছে। 2 ঘন্টা 40 মিনিটে আমি এখানে পৌঁছে গেছি। বর্ধমান স্টেশনের বাইরে থেকে টোটো ধরেছি, টোটো ধরে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজে। বর্ধমান ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে নেমেছি, নেবে ওখান থেকে হেঁটে 5 মিনিট। বুঝতে পারলেন? আমি কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারে কল করুন। কল করে ডিরেক্ট যদি আপনাদের মনে হয় যে আমি একদম এখানে এসে বাবা মার সঙ্গে খেলা করব, খেলা করে তারপর বাচ্চা নিয়ে যাব, অবশ্যই চলে আসুন, কোনো সমস্যা নেই। ফোন করে অবশ্যই আসবেন, কারণ উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, ফলে কবে উনি অ্যাভেলেবেল আছেন সেটা জেনে অবশ্যই ফোন করে চলে আসুন বর্ধমানে। হাস্কি নিয়ে যাওয়ার সময় অবশ্যই মিহিদানা নিয়ে যেতে ভুলবেন না, এটা কিন্তু এখানকার বিখ্যাত, তাই তো? একদম, ওটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে, তবে ওদেরকে দেবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে খুব ভালো হয় যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে ওনার সঙ্গে সরাসরি কথা বলে নিন। আমার থেকে অনেক ভালো গাইড উনি আপনাদের করতে পারবেন। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।